প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি। এবার এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কিন্তু চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। পুডিং এর মধ্যে ডিমের স্মেলটা যাতে না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড মিল্ক। এইবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে পুডিং এর মিশ্রণটি আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে, তাছাড়া কিন্তু এই ডেজার্টটি একদমই ভালো হবে না। পুডিং এর মিশ্রণটি আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এইবার এই পুডিংটি আমি স্টিম করে নিব। তার জন্য একটা প্যানে আগে থেকে পাতলা সুতির কাপড় আর পানি দিয়ে রেখেছি। এবার পুডিং এর বাটিটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 30 মিনিটের মতো স্টিম করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু খুব ভালোভাবে স্টিম করে নিয়েছি। এবার এই ডেজার্টটি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর মোল্ড আউট করে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো ভীষণই টেস্টি। আমি তো আগে এই ডেজার্টটি একদমই খেতে পারতাম না, তবে এখন কিন্তু আমার বেশ ভালো লাগে।